হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। লং ভিডিওতে বলেছিলাম এই আমগুলো দিয়ে স্পেশাল কিছু একটা বানাবো, তো আজ বানাবো এই আমগুলো দিয়ে আমসত্ত্ব। আসলে আমি কাঁচা আমি কিনে এনেছিলাম, কিন্তু 2 দিন রোদ না ওঠার কারণে আমি আর আমসত্ত্বটা বানাতে আসিনি। কিন্তু আজকে আমি আমগুলো কাটতে এসে দেখি আমগুলো পুরোই পেকে গেছে। আসলে এটা পুরো পাকা না, এগুলো হচ্ছে শুকিয়ে গিয়ে এরকম কালার হয়েছে। বানাতে চেয়েছিলাম কাঁচা আমের আমসত্ত্ব, কিন্তু দেখলাম আমগুলো পেকে গেছে। এখন কি আর করার, এই পাকা আমগুলো দিয়ে আমসত্ত্ব বানাতে হবে। তো আমগুলো কেটে এখন আমি কাঁচা আম হলে ভেবেছিলাম এটাকে সেদ্ধ দেবো, কিন্তু এখন তো আর সেদ্ধ দেওয়ার উপায় নেই, তাই গ্রেটার দিয়ে আমরা গ্রেট করে এইরকম আমের পাল্পটাকে বের করে নিচ্ছিলাম। যেহেতু মেসে বানাচ্ছি তাই গ্রেটার দিয়ে পাল্পটা বের করতে হলো, ব্লেন্ডার কই পাবো। তো যাই হোক, আমের পাল্পটা বের করা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে আমরা এখানে আমের পাল্পটাকে ঢেলে দিয়ে নাড়ানাড়ি করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে এখানে অ্যাড করে দেব চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারো। তারপরে চিনি অ্যাড করে দেওয়ার পরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়োটাও যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবে। আমার যতটুকু টেস্ট সেই টেস্ট বার অনুযায়ী আমি দিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিয়ে নিয়েছি। তারপরে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করতে হবে। আর আমি আমের পাল্পটাকে একটু পানি দিয়েছিলাম। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে অনবরত নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে। একদম নাড়তে নাড়তে মানে হাত ব্যথা হয়ে যায়। আমি এর আগেও একবার আমসত্ত্ব বানিয়েছিলাম মেসে, তো এটা আমার সেকেন্ড টাইম। এখন নাড়তে নাড়তে এইরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। তো আমসত্ত্ব এখন একদম রেডি। এটাকে এখন একটা প্লেটে নিয়ে তেল লাগিয়ে এখন এই প্লেটের ওপর ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। শুকানোর পর আমসত্ত্বটা কেমন হলো সেটা আমি আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব, কারণ শুকাতে টাইম লাগবে। ওকে, টাটা।